আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যাদের প্ল্যান হচ্ছে স্পাউস নিয়ে দেশের বাহিরে পড়াশোনা করার জন্য মানে ইচ্ছুক যারা, অথবা চাচ্ছেন যে স্পাউস ইভেন বেবি সহ বাংলাদেশের বাহিরে আপনি পড়াশোনার জন্য আসবেন বা মানে দেশ থেকে বের হতে চাচ্ছেন। আমাদের সবচেয়ে বড় একটা অপরচুনিটি ছিল, সেটা হচ্ছে ইউকেতে লাস্ট 2022-23-এ এরকম হয়েছে যে ইউকেতে অনেক মানুষ মাস্টার্সের জন্য হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে হাজব্যান্ড আমরা অনেকেই পড়তে গেছে বা যাওয়ার সুযোগ ছিল আর কি। তো ইউকে গভর্নমেন্ট এই জিনিসটা অফ করার কারণে এখন আসলে ইউকেতে ওইভাবে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে না। আর সবারই একটা প্ল্যান থাকে যারা বিবাহিত, যে আমরা স্পাউস নিয়ে যদি চলে যাই এটা ভালো। তাদের জন্য সেই আজকের এই জিনিসটা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর আমি মনে করি স্পাউসদের জন্য পারফেক্ট যদি কোনো একটা কান্ট্রি থাকে বর্তমানে, সেটা হচ্ছে ডেনমার্ক। কারণ আপনি একদম হ্যাসেল ফ্রি, আপনি আসতে পারতেছেন। তার উপরে আপনার অনেক বেশি ডকুমেন্ট লাগতেছে না। অন্যান্য কান্ট্রিগুলোতে যেটা হয় যে আপনার প্রচুর পরিমাণে ডকুমেন্ট শো করতে হয়, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আরও অনেকগুলো পেপার কালেক্ট করে দেন ভিসা হওয়ার পসিবিলিটিটা কি আসলে বোঝা যায় না। কিন্তু ডেনমার্ক তার থেকে পুরোটাই ভিন্ন। ইউরোপের একটা কান্ট্রি যেখানে আপনি ইজিলি আসতে পারতেছেন। একজনের ভিসা যদি হয়ে যায়, ইনশাল্লাহ পরের জনের ভিসা কনফার্ম, ধরা যায় কনফার্ম, কারণ এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজনের ভিসা রিজেক্ট হয়েছে, বাট এরকম কারো ভিসা রিজেক্ট হয়নি। সো যিনি মেইন ক্যান্ডিডেট, ওনার যদি ভিসা হয়ে যায়, ইনশাল্লাহ ডিপেন্ডেন্টের ভিসা হয়ে যাবে। তাই আমি বলবো, দেরি না করে আপনাদের যাদের এই প্ল্যান থাকে, আপনারা আগামী সেপ্টেম্বরের জন্য প্রিপারেশন নেন। মানে নেক্সট ইনটেকটা হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বর 2025। যারা বাংলাদেশ থেকে আসতে ইচ্ছুক, আপনারা প্রিপারেশন নিতে পারেন। এটা আপনাদের জন্য একটা ভালো একটা আইডিয়া হতে পারে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য, বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত আছি, আমাদের স্বপ্নটা অনেক বড়, কিন্তু ফাইন্যান্সিয়ালের কারণে, সব কিছুর কারণে আসলে আমরা বিদেশের যাওয়ার জিনিসটা, স্বপ্নটা ওই রকম করে দেখতে পারি না। তাদের জন্য বেস্ট হচ্ছে ডেনমার্ক। সো এই জিনিসটা আমি মনে করি এখন থেকে রেডি হওয়া উচিত আপনাদেরকে। আর আইএলসের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, আইএলসটা ভালো করতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আইএলস। ডেনমার্কে মাস্টার্সের জন্য আপনি আসতে চাইলে 100% আপনাকে 6.5 লাগবে স্কোর। আর আপনি যদি ব্যাচেলারের জন্য আসতে চান, আপনার স্কোর 6 লাগবে। আর স্টাডি গ্যাপটাও অনেক সময় অ্যাকসেপ্টেবল। সো এটা তো আপনার কোনো ভয় নেই। ঠিক আশা করি। আর হ্যাঁ, এই সুযোগটা নিতে ভুলবেন না। আর যদি কোনো হেল্প লাগে, উপরের দেওয়া নাম্বারটাতে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি আমার যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।